গায়ের মাঝখানে পুরনো আমলের একটি চায়ের দোকান। কাঠের বেঞ্চে বসে কয়েকজন যুবক চা খেতে খেতে গল্পে মশগুল। দোকানের মালিক কেদার কাকা মাথায় গামছা জড়িয়ে চায়ের কেটলি থেকে ধোয়া ওঠা চা ঢালছেন। এদিকে আকাশে লালচে রঙের আভা। বিকেল গড়িয়ে সন্ধে আসছে। শুনলে তো, পাশের গ্রামে একটা নতুন ফাস্টফুড রেস্টুরেন্ট খুলেছে। কি দারুণ সব আইটেম! বার্গার, পিৎজা, চিকেন ফ্রাই। আরে হ্যাঁ, ফেসবুকে ছবি দেখলাম। এক একটা বার্গার যেন আস্ত একটা রুটি, ওপরে মোটা চিকেন প্যাটি, চিজ ছড়ছে। আহা, এই শহরে এসব তো নিত্যদিনের খাবার, কিন্তু গ্রামে এই প্রথম এলো। আমরা গ্রামেও আর পিছিয়ে নেই। আরে কালকে আমি নিজে খেয়ে এসেছি। হ্যাঁ, এই একবার খেলে না পুরনো সব খাবারের কথা তুমি এক্কেরে ভুলে যাবে। তাই নাকি? এমন জাদু আছে সব খাবারে? জাদু? কাকা, কলকাতার শহরের ছেলেরা রোজ এগুলো খায়। ফাস্টফুড মানেই আধুনিকতা। আজকাল ওই পান্তা ভাত, শাকসবজি খেলে না লোকে ব্যাকডেটেড ভাবে। ব্যাকডেটেড? হ্যাঁ, আগে আমাদের গ্রামে সকালের খাবার মানেই ছিল পান্তা ভাত, কাঁচা পেঁয়াজ আর একটু নুন লঙ্কা। শরীরে শক্তি থাকতো, রোগ বালাইও ছিল না। ইস, এখন তো এসব খাবার কেউ খায় না পর্যন্ত। পান্তা ভাত খায় ওইসব গরিব গুরুবরা, না হলে ওইসব পুরানো দিনের বুড়ো বুড়িরা। খায় নাকি পান্তা ভাত? কাকা, তুমি একদিন একটা বড় সাইজের পিৎজা খেয়ে দেখো, তারপরে আর পান্তা ভাত মনে থাকবে না। ও মা, তাই নাকি? ঠিক আছে, তোরা যা খুশি খা। আমি কিন্তু আমার পুরনো দিন ভুলতে রাজি নই। তবে দেখে নিস, একদিন তোরা নিজেরাই সমস্ত বিষয়টাকেই বুঝতে পারবি ভালো করে, যে কোনটা ঠিক আর কোনটা বেঠিক, বুঝলি? কাকা, আমরা নতুন জমানার মানুষ। নতুন জিনিসের স্বাদ না নিলে জীবন উপভোগ করব কিভাবে? উপভোগ কর, তবে শরীর খারাপ হলে আমার কাছে কিন্তু একদম আসবি না। পরদিন সকালে গ্রামের হাটে হঠাৎ একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। চারিদিকে ফিসফাস চলছে। কেউ একজন রাতের আধারে গ্রাম জুড়ে পোস্টার সেটে গেছে, যে পান্তা খাবে সে গুপ্তধন পাবে। গ্রামের মানুষজন হা করে পোস্টারগুলো পড়তে লাগলো। কেউ কেউ তো চোখ কচলিয়ে দ্বিতীয়বার পড়লো। পান্তা ভাত খেলে গুপ্তধন পাওয়া যাবে, এমন কথা তো আগে শুনিনি। ধুর, এসব নিশ্চয়ই কোনো ভুয়ো খবর। গুপ্তধন আবার খাবারের সঙ্গে কিভাবে জড়িত? কিন্তু খবরটা যে শুধু গ্রামের মানুষের মধ্যেই আটকে থাকলো না, সেটা বোঝা গেল দুপুরের মধ্যে। ফেসবুকে পোস্টারের ছবি আপলোড হতেই তো ভাইরাল হয়ে গেল। লোকজন নানা রকম মতামত দিতে শুরু করলো। এই গুপ্তধন কি আসলেই আছে? যদি থাকে তবে কোথায়? আচ্ছা, ট্রাই করে দেখি না, ক্ষতি কি? এদিকে কেদার কাকার চায়ের দোকানে সকাল থেকেই ভিড় লেগে গেছে। অনেকেই আর চোখে কাকার মুখের দিকে তাকিয়ে আছেন, যেন তিনি কিছু জানেন কিনা। ও কেদার কাকা, শুনছেন তো? পান্তা ভাত খেলে নাকি গুপ্তধন পাওয়া যায়। আপনি তো অনেক পুরনো মানুষ, এই বিষয়ে কি আপনি কিছু জানেন? আমি তো অনেক ছোটবেলা থেকেই শুনেছি, আমাদের পূর্বপুরুষরা বলতেন যে পান্তা ভাত খাও, শরীর ভালো রাখো, দেখবে ভাগ্য খুলে যাবে। হয়তো এই কথার মধ্যেই গুপ্তধনের ইঙ্গিত ছিল। গুপ্তধন আসলে কাদের ভাগ্যে থাকে জানো তো? যারা সৎ আর নিষ্ঠাবান। পান্তা ভাত খেলে যদি সত্যি কিছু পাওয়া যায়, তবে আমি তো আর সেটা মিস করতে চাই না, তাই না? এই কথায় অনেকে গম্ভীর হয়ে গেল। গুপ্তধনের লোভ কার না হয়? এরপর যা ঘটল তা ছিল অবিশ্বাস্য। যেই খাবারকে কাল পর্যন্ত সবাই গরিবের খাবার বলে এড়িয়ে যেত, সেই পান্তা ভাত এখন সবার নজরে। বাজারে গিয়ে দেখা গেল কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর টক দই বিক্রির ধুম পড়ে গেছে। মুদি দোকানে নুনের দামও বেড়ে গেছে।
কারণ সবাই পান্তা ভাত বানাতে চাইছে। শহুরে খাবারে অভ্যস্ত ছেলেরাও এবার লুকিয়ে লুকিয়ে সকালে এক থালা পান্তা খেয়ে নিচ্ছে। ধুর, এতদিন ভুলই করেছি, খেতে তো মন্দ না। কাকা ঠিকই বলেছিলে, শরীরটাও কেমন হালকা লাগছে। গ্রামের প্রতিটি অলিতে গলিতে এখন একটাই আলোচনা, পান্তা ভাত আর গুপ্তধন। কেউ কেউ ফিসফিস করে বলছে গুপ্তধন পেতে গেলে শুধু পান্তা খেলে হবে না, আরও কিছু রহস্য লুকিয়ে আছে। একদিন ভোরবেলা হাটের এক কোণে একদল মানুষ জটলা পাকিয়ে দাঁড়িয়ে আছে। শুনলে তো, পাশের গ্রামের কালাচাঁদ নাকি রাতে স্বপ্ন দেখেছে। আর স্বপ্ন? আর কিরকম স্বপ্ন? সে বলছে গুপ্তধনের আসল চাবিকাঠি নাকি পান্তা ভাতের সঙ্গে কালো নুন খাওয়া। এই নতুন গুজব ছড়িয়ে পড়ল, গুপ্তধনের রহস্য উন্মোচিত। পান্তার সঙ্গে কালো নুন খেলে খুলবে ভাগ্যের দরজা। কালো নুনের চাহিদা রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে গেল। হায় হায়, কালো নুন আমার দোকানে তো গতকালই শেষ হয়ে গেছে। এবার বাজারের অবস্থা আরো ভয়াবহ। কালো নুনের চাহিদা রাতারাতি আকাশ ছোঁয়া হয়ে গেল। শহরের এক ব্যবসায়ী সুযোগ বুঝে কালো নুনের দাম 3 গুণ বাড়িয়ে দিল। শহরের এক দুষ্ট ব্যবসায়ী মহেশ বাবু ব্যাপারটা শুনে বেশ চাপে পড়ে গেল। তোর এসব পান্তা ফান্তা নিয়ে এত কথা কেন? গ্রামের লোকজন যদি এভাবে দেশি খাবার খেতে শুরু করে, তাহলে আমার দোকানের বার্গার, পিৎজা, কোল্ড ড্রিঙ্কস একেবারে বিক্রি বন্ধ হয়ে যাবে। মহেশ বাবু ব্যবসার ক্ষতি ঠেকাতে একটা চালাকির পরিকল্পনা করলো। তিনি শহর থেকে 2-1 ভাড়াটে লোক এনে বাজারে গুজব ছড়িয়ে দিলেন, পান্তা ভাত বেশি খেলে নাকি অলসতা আসে। গুপ্তধন পাওয়ার খবর আসলে এক ধাপ্পা, আসল গুপ্তধন ফাস্ট ফুডে। এই গুজব শোনার পর কিছু লোক আবার দ্বিধায় পড়ে গেল। কই, আগে তো শুনিনি যে পান্তা ভাত খেলে অলসতা আসে। এটা আবার নতুন কোথা থেকে এলো? আরে শহরের বড় লোক বাবুরা তো এইসব বলে। তারা বলে পিৎজা বার্গার খেলে স্মার্ট হওয়া যায়। এদিকে কেদার কাকার মনে হলো গ্রামের মানুষ আবার ভুল পথে হাঁটছে। তারপর হঠাৎই কাকা একেবারে গুরু গম্ভীর গলায় বলে উঠলেন, শোনো শোনো, গুপ্তধন এখনো মেলেনি, বুঝলে? কিন্তু সত্যিটা সামনে অবশ্যই আসবে। এদিকে কেদার কাকার দোকানে কিছু তরুণ জড়ো হয়েছে। তারা নিজেদের মধ্যে কিছু গোপন পরিকল্পনা করছে। শোন, আমরা চুপচাপ অপেক্ষা করব না, আমাদের নিজেদেরই গুপ্তধনের খোঁজ শুরু করতে হবে। ঠিক বলেছিস, কাকা নিশ্চয়ই কিছু জানে, কিন্তু বলছে না। আমাদেরই কিছু একটা করতে হবে। সেদিন রাতেই 4-5 জন ছেলে হাতে লণ্ঠন আর কোদাল নিয়ে বেরিয়ে পড়ল। তারা ঠিক করলো কেদার কাকার দোকানের আশেপাশে খোঁড়াখুড়ি করবে। রাত গভীর হতে লাগলো, অন্ধকার গায়ের পথ, ঝিঝি পোকার ডাক আর মাঝে মাঝে হালকা বাতাসের শব্দ, সব মিলিয়ে এক অদ্ভুত পরিবেশ। এখানে কিছু আছে বলে মনে হচ্ছে। হঠাৎই রাজুর কোদাল শক্ত কিছুর সঙ্গে ঠেকে গেল। সবাই শ্বাস আটকে। গুপ্তধন কি তবে সত্যি আছে? একটা পুরনো মাটির হাড়ি, কিন্তু খুলে দেখা গেল ভেতরে কোনো স্বর্ণ ভাণ্ডার নেই, শুধু কয়েকটা পুঁতির মালা আর পুরনো কিছু তেল চিটচিটি কাগজ। কি এত রাত জেগে শুধু এটাই পেলাম? গুপ্তধন খুঁজতে গিয়ে কি পেলি রে?
কেদার কাকা ধীরে ধীরে হাড়ির কাগজগুলো হাতে তুলে নিলেন। সবাই অবাক হয়ে দেখল কাকা সেগুলো খুব যত্ন করে নাড়াচাড়া করছেন, যেন সেগুলো তার চেনা। কাকা, আপনি কি কাগজের রহস্য জানেন? তোরা কি জানিস, এই গ্রামে অনেক বছর আগে এক সাধু এসেছিলেন। তাহলে তাহলে কি এটা কোনো মনের খেলা? আসল গুপ্তধন বলতে কিছুই নেই। গুপ্তধন আছে নাকি জানি না, কিন্তু তোরা কি লক্ষ্য করেছিস, পান্তা ভাত খাওয়ার পর থেকে গ্রামের লোকজনের শরীর কেমন যেন ভালো হয়ে গেছে, কিরে তাই না? আরে এটা তো সত্যি। আগে তো আমাদের গ্রামের মানুষ সব সময় ফাস্ট ফুড খেয়ে গ্যাস্ট্রিক, পেটের সমস্যা, আলসার নিয়ে ভুগত। এখন সেসব রোগ কমে গেছে। এবার কেবল গুপ্তধনের আশায় নয়, অনেকেই বুঝতে শুরু করলো যে পান্তা ভাত খেলে শরীর ভালো থাকে। রাজু, গোপাল আর পল্টু এবার সত্যিই খেয়াল করলো কয়েকদিন আগেও যারা মোটা হয়ে হাঁপিয়ে উঠত, যারা একটু হাঁটলেই ক্লান্ত হয়ে পড়তো, তারাই এখন বেশ ফুরফুরে। এদিকে মহেশ বাবু তার নতুন চালাকিতে সফল হতেই আরো বড় এক ঘোষণা করলো। শহর থেকে এক বিশেষজ্ঞ ডাক্তার আসছেন, যিনি বলবেন পান্তা ভাত ভালো না খারাপ। গ্রামের মাঠে আজ মানুষের ঢল নেমেছে। মহেশ বাবু বুক ফুলিয়ে দাঁড়িয়ে, তার পাশেই শহরের বিখ্যাত ডাক্তারবাবু। সবার চোখ আজ ডাক্তারবাবুর মুখের দিকে। গবেষণায় দেখা গেছে পান্তা ভাত শরীরের জন্য ক্ষতিকর। এতে ফার্মেন্টেশন হয়, যা হজমের সমস্যা সৃষ্টি করতে পারে। বরং পিৎজা, বার্গারের যথেষ্ট পুষ্টিগুণ থাকে, যা শরীরের জন্য ভালো। তাই নাকি? তাহলে আমরা এতদিন ভুল করছিলাম। দেখলেন তো, আমি যা বলেছিলাম ডাক্তারবাবু তাই বলছেন। গ্রামের মানুষ এবার দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। কেদার কাকা তখন চুপচাপ সব শুনছিলেন। তিনি একবার ডাক্তারবাবুর দিকে তাকালেন, একবার মহেশ বাবুর দিকে। ঠিক তখনই হঠাৎ ডাক্তারবাবুর পকেট থেকে মোটা টাকা বাঁধা এক বান্ডিল নিচে পড়ে গেল। মহেশ বাবুর মুখ শুকিয়ে গেল। ডাক্তারবাবুও দ্রুত বান্ডিলটা তুলতে গেলেন। আরে এটা কি? ও ডাক্তারবাবু, সত্যি বলুন তো, এই টাকা কোথা থেকে এলো? মানে মানে কি ডাক্তারবাবু, আরে আপনি নিজেই বলুন। কিন্তু গ্রামের মানুষ এবার আর চুপ করে থাকলো না। আপনি কি টাকা খেয়ে মিথ্যা বলছেন? ডাক্তারবাবু বুঝতে পারলেন আর লুকিয়ে লাভ নেই। তিনি মাথা নিচু করে স্বীকার করলেন, হ্যাঁ, মহেশ বাবু আমাকে টাকা দিয়েছিলেন মিথ্যে বলার জন্যে। গ্রামের মাঠে তখন উত্তেজনা চরমে। ডাক্তারবাবু টাকা খেয়ে মিথ্যে বলছিলেন, সেই সত্যি এখন সবাই জেনে গেছে। মহেশ বাবুর মুখ শুকিয়ে গেছে আর গ্রামের লোকেরা ক্ষুব্ধ। তোরা এখনো কিছু বুঝলি না রে? কাকা, আপনি জানতেন যে ডাক্তারবাবু মিথ্যা বলছেন? ডাক্তারবাবুর মিথ্যা ধরা পড়ার আগে তোদের একটা জিনিস বোঝানোর জন্য আমি এই গুপ্তধনের গল্পটা ছড়িয়েছিলাম। তোরা দেখলি তো, পান্তা ভাত খেয়ে কদিনে কেমন শক্তিশালী হয়ে গেছিস, শরীরও ভালো হচ্ছে, খাবারে অরুচিও কমছে, পরিশ্রমের ক্ষমতাও তোদের বাড়ছে। আরে সেটাই তো আসল গুপ্তধন রে। গ্রামের মানুষ এবার বুঝতে পারল কোনো গুপ্তধন নেই। আসল গুপ্তধন হলো ভালো স্বাস্থ্য। পান্তা ভাত খেয়ে সবাই সুস্থ হয়ে উঠেছে, শক্তি পাচ্ছে, আর এটাই সত্যিকারের গুপ্তধন। আর কেদার কাকার চায়ের দোকানের সামনে বড় করে লেখা হলো, জাঙ্ক ফুড বন্ধ করো, পান্তা ভাত খাও, সুস্থ থাকো।